কেমন ছিল প্রেম কাহিনী লেখা পাতায় পাতায় কোরআনের ওই 12 পারায় লেখা ইউসুফ সূরায় কেমন ছিল প্রেম কাহিনী লেখা পাতায় পাতায় কোরআনেতে আছে প্রমাণ কোরআনেতে আছে প্রমাণ ভুলে দেখো না শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা ইউসুফ নবীর প্রেমে পাগল ইউসুফ নবীর প্রেমে পাগল জুলাইখা দিওয়ানা শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা। তো যখন এই ইউসুফ নবী জুলাইখার প্রেমে পড়েছিল এই কাহিনী কিন্তু অনেক উল্লেখ করা আছে। তো গজলটা আমি পুরো বলবো না, আমি শেষ ছন্দ বলে শেষ করে দেবো, কারণ গজলটা অনেক বড় আর আমার শিল্পীরা রয়েছে গজলগুলো ইনশাআল্লাহ। কারণ এখন ঘুমানোর সময় ধুমধারাক্কা গজল চললে তবে ভালো লাগবে, আমার মা জামিনদের এইসব গজল ভালো লাগবে না। এখন বয়স্ক মেয়েদের এইসব গজল ভালো লাগে, ভালো লাগে কি পাইয়ে তুই হাতের গলা থাকে যদি সিডি গলেছে এইসব ভালো লাগে। এখন আমার দাদিরা নানিরা এইসব শোনে, বলে এখন ঘটনামূলক গজল এই রাত 12টার সময় চলে। তো যাই হোক, সেই ইউসুফ জুলাইখার কাহিনী শেষ ছন্দে কবিতার অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন। আস্তে আস্তে মনের মাঝে ভালোবাসলো কত গভীর কত সাধনার পরে পেল জুলাইখা বিবি নবীর। আস্তে আস্তে মনের মাঝে ভালোবাসলো কত গভীর কত সাধনার পরে পেল জুলাইখা বিবি নবীর। কবি বাবা কলম ধরে কবি বাবা কলম ধরে করে কিছু বর্ণনা শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা। ইউসুফ নবীর প্রেমে পাগল ইউসুফ নবীর প্রেমে পাগল জুলাইখা দিওয়ানা শোনাই শোনো ও মুসলমান করুণ ঘটনা। নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না বাবা, দুজন থাকলেও কারণ আওয়াজ দিতে হবে, কারণ আমরা মুসলমান, ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাঘের বাচ্চা, ঠিক কিনা? নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, গজল শোনা আছে? গজল কি শিল্পীরা গেয়েছে? ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী গায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি ওরে ও ওরে ও ওরে ও ভূমি মদিনার ভূমি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। গজল শোনা আছে? এই গজলকে শুনেছ? কোন কবির লেখা গজল? বলতে পারলে 10 টাকা। জানা আছে কি? ছোট বড় সবাইকে বলা হয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেবী যদিয়ায়